হি গট অন টু দ্য বাস, আমরা কি করি, বাসে একটু লাফ দিয়ে উঠি, তো অন টু হবে। ডিয়ার স্টুডেন্ট, চলো জেনে নেই অন টু, অফ এবং ওভার এই তিনটি প্রিপোজিশন মুভমেন্টের ক্ষেত্রে কীভাবে ব্যবহৃত হয়। প্রথমে জেনে নিই অন টু সম্পর্কে। মনে করো কোনো একটি ব্যক্তি, প্রাণী বা জন্তু একটু নিচু স্থান থেকে উপরের স্থানে জাম্প দিয়ে উঠছে বা লাফ দিয়ে উঠছে, এমন বোঝালে অন টু হবে। যেমন আমরা বলতে পারি দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল। এবার চলো আসি অফের ব্যবহার। যদি কোনো একটা বস্তু, ব্যক্তি বা প্রাণী উপর স্থান থেকে নিচের স্থানে লাফ দিয়ে নেমে যায়, তাহলে অফ বসবে। যেমন দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবিল। এরপরে আসি ওভার নিয়ে। যদি কোনো প্রাণী, ব্যক্তি বা বস্তু কোনো একটি উঁচু স্থান একবারে লাফ দিয়ে চলে যায়, তাহলে ওভার বসবে। যেমন দ্য ক্যাট জাম্পড ওভার দ্য টেবিল। তো আরেকবার উদাহরণটা বলছি, যদি এই বিড়ালটি বা এরকম একটা প্রাণী জাম্প দিয়ে ঠিক উপরে এরকম টেবিলে উঠে যায়, তাহলে অন টু। আবার টেবিল থেকে নেমে গেলে হবে অফ। আর যদি একবারে টেবিলটা পার হয়ে যায়, তখন হবে কি, ওভার। যেমন আমরা কিন্তু বলতে পারি হি গট অন টু দ্য বাস, আমরা কি করি, বাসে একটু লাফ দিয়ে উঠি, তো অন টু হবে। আবার কেউ যদি বাস থেকে নেমে যায়, হি গট অফ দ্য বাস। একইভাবে মনে করি একটা চোর মানে বাসের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেল, তাহলে কি, দ্য থিপ জাম্পড ওভার দ্য বাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ অন টু, ওভার এবং অফ এই তিনটি প্রিপোজিশন কীভাবে মুভমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ধন্যবাদ সবাইকে।